আসসালামু আলাইকুম গাইস, আমি আহনাফ। আজকে অনেকদিন পর আবার ব্লগিং স্টার্ট করছি, কারণ আসলে ইউএসএ এসে খুব সেটেল ডাউন হইতে খুব টাইম লাগছে। আজকে এখন বাজতেছে এখানে প্রায় 1:20। আজকে হচ্ছে শুক্রবার, আর ধরো আর 10-15 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। তো আমি এখন আছি রাইট না হচ্ছে ফ্লোরিডা অরল্যান্ডোতে ইউসিএফ এর মেইন ক্যাম্পাসে। আমি তোমাদের যদি এই সাইডটা একটু দেখাই, এটা হচ্ছে ইউসিএফতে আমরা নাইট শপ বলি, এখানে প্যান্ট্রি শপ। তো আজকে বেসিক্যালি আমি এই ছাড়া অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিলাম, আবার আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ। এখানে বেসিক্যালি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো অবভিয়াসলি সব আপলোড করবো, অ্যান্ড তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল ব্যাপারে শেয়ার করে ট্রাই করবো। বেসিক্যালি এখন আমি যাচ্ছি হইতেছে আমাদের স্টুডেন্ট ইউনিয়নে, কারণ এখানে স্পেশালি ফ্লোরিডাতে অরল্যান্ডোতে অনেক মসজিদ আছে, প্রায় 10-20টার মতো মসজিদ আছে, 25টার মতো অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু মনে করো এখান থেকে ক্যাম্পাস থেকে আসলে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে মসজিদগুলো প্রায় 3 থেকে 4 মাইল, মিনিমাম 3 মাইল দূরে। তো আমরা এখন যেহেতু আমি যাচ্ছি আমাদের নামাজের জন্য স্টুডেন্ট ইউনিয়নে, ওখানে হলের মধ্যেই সব স্টুডেন্টরা একসাথে হয়ে জামাত হয়। তো বাংলাদেশে যারা আসো তারা আসলে অনেক বেশি লাকি যে তোমরা এখানে অ্যাটলিস্ট আজানটা শুনতে পারো। আর আমি যদি এই সেক্টরটা দেখাই, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের স্টেডিয়াম। ওই পার্টটা স্পেশালি আমার খুব বেশি ভালো লাগে, যে ওইখানে আসলে মনে হয় কি আমি একটা দুবাইতে আসছি, এরকম একটা ভাইব আসে। কারণ ওখানে পাম ট্রিজগুলো পুরো একটা খেজুর গাছের মতো। আমি তোমাদের একটু দেখাই। আরেকটা জিনিস এখানে, যে তোমার এখানে ট্রাফিক রুলস যদি না মানো অনেক বেশি প্রবলেম হয়ে যায় বেসিক্যালি। আর দেখো এখানে যে গাড়িটায় থামলো, এখানে অনেক বেশি কাইন্ড, ওরা অনেক বেশি কাইন্ড। যেমন আমি কথা বলতে বলতে যদি রাস্তায় এখানে চলে আসি, তো ওরা আমাকে সাইড দিয়ে যেতে আমি চলে যাই। আমি যদি এই সেক্টরটা দেখাই, এই সাইডটা, এটা হচ্ছে এডিশন এরিনা। এটা বেসিক্যালি একটা তোমার স্টেডিয়ামের মতো, এখানে সবাই রেস্ট নিচ্ছে। আর আমি যে দুবাই ভাইবস আছে বলি, এই যে এই পার্টটা পুরো একটা দুবাইয়ের একটা আলাদা ফিলিং বসে থাকার ওদের মধ্যে। আর আজকে তোমাদের এখানে এখন চলতেছে 19 ডিগ্রি সেলসিয়াস ফ্লোরিডাতে। আমেরিকার মধ্যে বেস্টের যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে ফ্লোরিডা, কারণ এটা ওয়েদারটা অনেক ভালো, প্রচণ্ড পরিমাণ ভালো। এখন আমি এখান থেকে যদি দেখাই, আমাদের এখানে জেব্রা ক্রসিং আছে, জেব্রা ক্রসিং দিয়ে পার হইতে হয়। বাট ইভেনচুয়ালি একটু রাস্তায় খালি দেখে আমি এখান দিয়ে প্রায় হয়ে যাচ্ছি, উইচ ইজ অ্যাকচুয়ালি নট লিগাল। আমাকে ধরে ফাইন করে দিবে, বাট ইভেনচুয়ালি যেহেতু খালি তাড়াতাড়ি চলে যাওয়া যায়, সমস্যা হয় না, একটু হাঁটতে হবে আর কি। অ্যান্ড আজকে বেসিক্যালি আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগে আমি তোমাদের ক্যাম্পাসের চারিপাশে ঘুরে দেখাবো, অ্যান্ড আমার অভিজ্ঞতার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দেখা যায়। অ্যান্ড আমার নামাজে খুব একটা বেশি সময় নাই, কারণ এখানে ঠিক বাংলাদেশের মতোই ধরো এখন 1:20 হলে 1:35-এর ভিতরে নামাজ স্টার্ট হয়ে যাবে। সো আই গট বি ফাস্ট, একটু আর্লি যেতে হবে যত তাড়াতাড়ি যাওয়া যায়। বাট আমি তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই, আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আরেকটা ভালো জিনিস হইতেছে, যেটা আমি তোমাকে বললাম, যে ফ্লোরিডার ওয়েদারটা ওতে অনেক ভালো আপাতত। যেমন আজকে ওয়েদারটা খুব সানি। নর্মালি লাস্ট 4 দিন ধরে তোমার অনেক বেশি ঠান্ডা পড়ছিল, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস চলে আসছিল। নর্মালি টেক্সাস ওইসব স্টেটে বা নিউ ইয়র্কের দিকে মাইনাসে চলে যায়, ফ্লোরিডা এখন পর্যন্ত মাইনাস যায় না। যেমন লাস্টে গেছিলো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা পড়ছিল এখানে। যাই হোক, আমি স্টুডেন্ট ইউনিয়নে যাই, আমি দেখানোর চেষ্টা করবো আমার আজকে সারাদিনের অভিজ্ঞতা। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। চলে আসলাম আমাদের ওয়েটল্যান্ডে। এটা বেসিক্যালি একটা সোয়াম্পড এরিয়া, দেখা যায় সাইড দিয়ে যদি আমি দেখাই। এখান দিয়ে বেসিক্যালি স্টুডেন্ট ইউনিয়নে যেতে হয়। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে মানুষজন, কারণ এই সোয়াম্পড এরিয়া দিয়ে স্টুডেন্ট ইউনিয়নে যাওয়ার সময় মনে হয় কি আমি একটা ফরেস্টের ভিতর দিয়ে আসি। আমি যদি পিছনের সাইডটা দেখাই, এই যে সোয়াম্পড এরিয়াটা, এখানে ওয়াইল্ড লাইফ আছে, এখানে অনেক রাকুন আছে, যদিও এই ওয়াইল্ড লাইফদেরকে খাওয়ানো প্রহিবিটেড। তবে এই জায়গাটা আমার ক্যাম্পাসের মধ্যে সবথেকে ফেভারিট একটা জায়গা। মনে হয় কি আমি কোনো অ্যামাজন ফরেস্ট দিয়ে আসছি, যদিও কথাটা অনেক বেশি লেম ছিল, বাট যেরকম লাগছে জাস্ট শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের ইউসিএফ এর এন্ট্রেন্স। আমি যদি ভিতরের পার্টটা দেখাই তোমাদেরকে, অনেক যাচ্ছে, মানে এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে। ক্যাফেটেরিয়ার মধ্যে অনেক মানুষ আজকে। এই বিল্ডিংয়ের ঠিক 3 তলায় একটা জামাত হয়, এখানে যে আমি আজকে জুমার নামাজটা পড়ে ফেলতে পারবো করে স্টুডেন্ট ইউনিয়নে। এখানে বেসিক্যালি গেমিং থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর আছে। তো এই যে সবাই উজু করে এখন রেস্টরুম থেকে মসজিদে চলে যাচ্ছে। অ্যান্ড কেপে ফ্লোরিডা বলরুমে হবে আজকে, আমি যাই দেখানোর চেষ্টা করি। إنه لكم عدو
ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. এই তো নামাজ পড়ে বেরিয়েছি। ওয়েল একটা ছোটোখাটো একটা ব্লগ করলাম, জাস্ট ইন্ট্রোডাকশন ব্লগ, বিকজ এখন থেকে ইনশাল্লাহ রেগুলার হবো অ্যান্ড লাইফস্টাইল ব্যাপার আপডেটস দেওয়ার ট্রাই করবো। ওরল্যান্ডো ফ্লোরিডাতে কীরকম যাচ্ছে, বিকজ এখানে টু বি ভেরি অনেস্ট অনেক বাঙালিরাই আছে লাইফ লিড করতেছে এখানে ফ্লোরিডাতে, কিন্তু আমি চেষ্টা করবো ওরল্যান্ডো থেকে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্যাপারে ছোটো থেকে ছোটোখাটো ইনফরমেশন যতটুকু দিতে পারি সবার সাথে শেয়ার করার জন্য। সো আজকের জন্য এতটুকুই রাখবো, জাস্ট আজকে ফ্রাইডের দিনটার ব্যাপারে কী কী করলাম শেয়ার করলাম। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই ভিডিওটা আমি শর্ট রাখার চেষ্টা করবো, সো দ্যাট কন্টেন্টসগুলো ছোটো হ্যাঁ তোমরা দেখে অ্যাকচুয়ালি ফিল করতে পারো বাইরের লাইফস্টাইল কীরকম, কাজ আরও অনেক বাঙালিরা আছে, অনেকজনই ভিডিও বানাচ্ছে। চেষ্টা করবো আমি একটু ডিফারেন্টলি করার, ছোটোর মধ্যে রাখা, সো দ্যাট তোমাদের টাইম কম কনজিউম করা হোক। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। সিন দ্য নেক্সট ভিডিও, টিল দেন আঙ্গান সাইনিং অন, আল্লাহ হাফিজ।